আমি যদি তোমাদের বলি যে ভয়েস চেঞ্জের জন্য আলাদা আলাদা নিয়ম মুখস্থ করতে হবে না, শুধু টেন্সটাকে চিনতে পারলেই ভয়েস চেঞ্জ প্রচন্ড সহজ, তোমরা কি বিশ্বাস করবে? বিশ্বাস না হলে আজকের ক্লাসটার সাথে থাকতে হবে। অনেকেই তোমরা ভয়েস চেঞ্জ শিখেছো, অনেক রুলস শিখেছো, কিন্তু না, ভয়েস চেঞ্জের বেস হচ্ছে টেন্স। টেন্স যারা ভালোভাবে তৈরি করেছো, টেন্সে যারা মাস্টার, তাদের কাছে ভয়েস চেঞ্জ কোনো ব্যাপারই নয়। আজকের ভিডিওতে আমরা দুটো টেন্সের ভয়েস চেঞ্জ শিখবো। একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, আর একটা হচ্ছে সিম্পল পাস্ট। এই দুটো চেঞ্জ, এই দুটো টেন্সকে ভয়েস চেঞ্জ কিভাবে করব সেই দুটো আমরা শিখবো। আগের ক্লাস যারা দেখোনি তাদেরকে বলে দিই, এটা আমাদের ক্লাস 2 সেকেন্ড ক্লাস অন ভয়েস চেঞ্জ। এর আগের ক্লাসটা দেখে নেবে, যেখানে আমি ভয়েস চেঞ্জ কি, ভয়েস চেঞ্জের স্টেপস, ভয়েস চেঞ্জ করতে গেলে কোন কোন বেসিক জিনিস আমাদের খুব জানা প্রয়োজন, সেগুলো আমি ডিসকাস করেছি। আজকে চেঞ্জ করা তোমাদের শেখাবো। প্রথমেই যেটা শেখাবো সেটা হচ্ছে প্রোনাউনের কি কি চেঞ্জ হবে। এটা শুধু আজকের ক্লাসের জন্য নয়, এটা হচ্ছে ভ্যালিড ফর অল ক্লাসেস। আগের দিন আমি বলেছিলাম মনে হচ্ছে আইটা মি হয়ে যায়, দেটা দেম হয়ে যায়। তাহলে একটা ছোট্ট লিস্ট দিয়ে দিচ্ছি, যেটা দেখলে তোমাদের সুবিধা হবে এবং বুঝতে পারবে যে তোমাদের অ্যাক্টিভ ভয়েসে কি থাকলে প্যাসিভ ভয়েসে তোমরা কি করবে। এটা চট করে একটু লিখে নাও। আচ্ছা, নেম আনচেঞ্জড, রাম শ্যাম যদু মধু যাই থাকুক নাম, সেখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না। আই থাকলে মি, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, উই থাকলে আস, দে থাকলে দেম। ক্লিয়ার? মোটামুটি এইটা যদি একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ ভেরি ইজি। নেম থাকলে আনচেঞ্জড, আইটা হয়ে যাবে মি, ইউটা হয়ে যাবে ইউ, হিটা হিম, শিটা হার, উইটা আস, আর দেটা দেম। ক্লিয়ার? আমরা চলে যাব এবার এই দুটো টেন্সের দিকে। যেখানে এই দুটো টেন্স আছে সেইখানে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব দেখে নিই। চলো, প্রথম এক্সাম্পলটা দেখো। মাই মাদার ক্লিনস দ্য রুম। এটা আমি প্রথমে সিম্পল প্রেজেন্ট নিয়ে কাজ করছি। এইটা দেখে চিনতে পারছো তো, এটা সিম্পল প্রেজেন্ট। প্রথম স্টেপ কি? সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট আমরা আইডেন্টিফাই করলাম। এবার অবজেক্টটাকে সামনে আনবো, দ্য রুম, সাবজেক্টকে পেছনে, মাই মাদার আনচেঞ্জড, মাই মাদার। এবার যখন আমি সিম্পল প্রেজেন্ট থাকবে তখন আমার রুল হচ্ছে অ্যাম, মানে আমি এখানে রুলটা লিখি, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর অবস্থা অনুযায়ী, প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমার রুল। এইটা তোমাকে মনে রাখতে হবে সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে। দ্য রুম, তাহলে এখানে ইজ হবে, ইজ ক্লিনের V3 হচ্ছে ক্লিনড বাই মাই মাদার। এই রুলটা তোমাকে মনে রাখতে হবে। আর একটা এক্সাম্পল দেখি, চলো এখানটা লিখি, সেটা হচ্ছে উই ইট রাইস, উই ইট রাইস আমরা এখানে করি। তাহলে রাইস, উইটা কি বলেছি প্রোনাউন চেঞ্জে হবে আস, উই আর আস, ইট উই। আচ্ছা, রাইস এর সাথে আমরা অ্যাম ইজ আর কি দেব? রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে ইজ, ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন বাই আস, রাইস ইজ ইটেন বাই আস। আরেকটা এক্সাম্পল দেখি চলো। রিয়া sings a song, রিয়া সিংস আ সং। তাহলে রিয়া আমার পিছনে যাবে, নাম আনচেঞ্জড, আ সং সামনে আসবে, রিয়া সিংস আ সং, সরি সিংস হবে, এ সং তাহলে ইজ হবে, সাং থার্ড ফর্ম,
sang, sing V1, sang V2, sung হচ্ছে V3, তাহলে আমার কি হবে sung. A song is sung by Ria. আরেকটা এক্সাম্পল দেখি চলো। They break the chairs. They break the chairs. তাহলে এটা আমার সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। চলো আমরা এখানেই করি। The chairs, them, the chairs, them, আচ্ছা them, chairs হচ্ছে am is are এর মধ্যে কোনটা হবে প্লুরাল আর, the chairs are, break এর থার্ড ফর্ম broken, break V1, broke V2, broken V3, broken by them. The chairs are broken by them. The chairs are broken by them. এই ফর্মুলাটা যদি মনে রাখতে পারো তাহলে সিম্পল প্রেজেন্টের ভয়েস চেঞ্জ করা ইজ ভেরি ইজি। আমি লিখেছি তিনটে সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে। আমি এই সাইডে রুলটা লিখে রাখছি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভে কি হবে অবজেক্ট প্লাস am is are প্লাস V3 প্লাস by প্লাস সাবজেক্ট। আমি রুলটা এখানে লিখে রাখলাম। এবার আমি চেঞ্জ করব। 1 2 3 1 The dog follows the girl. The dog follows the girl. তাহলে আমরা সাবজেক্ট, এটা এটা অবজেক্ট, এটা ভার্ব। তাহলে the girl, অবজেক্ট সামনে আনলাম, সাবজেক্টকে পিছনে পাঠালাম। এরপর আমার am is are, এই am is are টা এইটার উপর বেস করে হবে। the girl সিঙ্গুলার, তাহলে is, followed থার্ড ফর্ম V3 followed, আর by add করলাম। the girl is followed by the dog. Number 2, he buys vegetables. Vegetables আগে আনলাম, হিটা কি হয়ে যাবে বলেছিলাম প্রোনাউন চেঞ্জে হিম, ভেজিটেবলস চেঞ্জ হয়ে গেল হিম। ভেজিটেবলস হচ্ছে প্লুরাল, প্লুরাল হলে নিশ্চয়ই আমার ইজ হবে না, সেখানে আর হবে, তাহলে আমি আর বসালাম। বাই, বাই এই ভার্বের থার্ড ফর্ম হচ্ছে বট, বাই। Vegetables are bought by him. Vegetables are bought by him. এরপর আমরা দেখব 3 নম্বরটা। I teach English. তাহলে ইংলিশ আগে এলো, আইটা মি হয়ে গেল, পিছনে গেল। ইংলিশ is, টিচের থার্ড ফর্ম taught by. English is taught by me. English is taught by me. তোমরা আমাকে বলো যে এই অবধি তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা সিম্পল প্রেজেন্ট টেন্সের আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব। এই সবগুলো ছিল অ্যাক্টিভ ভয়েস আর এই সবগুলো হলো প্যাসিভ ভয়েস। তুমি আমাকে বলো যে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস কি করে আমরা চেঞ্জ করব সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে কমেন্টে লেখো সিম্পল প্রেজেন্ট ক্লিয়ার, সিম্পল প্রেজেন্ট ক্লিয়ার, এটা কমেন্টে লেখো। উই উইল মুভ অন টু সিম্পল পাস্ট। সিম্পল প্রেজেন্ট টেন্স যারা একবার বুঝে নিতে পারবে, সিম্পল পাস্ট টেন্স জল ভাত। এরপর সিম্পল প্রেজেন্ট টেন্সের পর সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে রুলটা সেম। কি রুল?
এখানেও আমরা সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট খুঁজবো। তারপর কি করব, আমি রুলটা একপাশে লিখি এখানে, হ্যাঁ। তাহলে প্রথমে আমরা অবজেক্ট আনবো। আচ্ছা, এটার যে হেল্পিং ভার্ব, আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে হেল্পিং ভার্বটা ঠিক করতে হবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব কি ছিল? am, is, are। এইখানে হেল্পিং ভার্ব হবে was বা were। অবজেক্ট যদি সিঙ্গুলার হয়, একবচন হয়, তাহলে was। অবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে were। was বা were প্লাস V3। V3টা কিন্তু আমরা যা যা ভয়েস চেঞ্জ করব সব ক্ষেত্রেই কিন্তু ভার্বের থার্ড ফর্ম। প্লাস বাই প্লাস সাবজেক্ট। চেঞ্জ তাহলে কোথায় হলো? শুধু am, is, are এর জায়গায় আমরা was, were-টাকে আনলাম। am, is, are এর জায়গায় was, were-টাকে আনলাম। এবার আমরা পাস্ট টেন্সে দেখব। I played football। I played football। The dog followed the girl। He bought vegetables। I taught English। আচ্ছা, এটা দে ছিল মনে হয়। আমরা পুরোনো এক্সাম্পলস গুলো দিয়ে ট্রাই করি। দে প্লেড ফুটবল। চলো আমরা এবার একটুখানি দেখে নিই কিভাবে আমরা এগুলো চেঞ্জ করব এই রুলটা ফলো করে। ফার্স্ট একটা কি হচ্ছে, দে প্লেড ফুটবল। তাহলে প্রথমে আমরা কি করব, ফুটবলটাকে সামনে আনবো। ফুটবল সিঙ্গুলার, তাহলে হবে was। V3 played by they কি হয়ে যাবে, them। ফুটবল was played by them। চেঞ্জ কি হলো? চেঞ্জ আগেরটার থেকে দেখো শুধু এটা চেঞ্জ হয়েছে। The dog followed the girl। আগেরটায় কি ছিল? The dog follows the girl, সিম্পল প্রেজেন্ট ছিল। এখানে আমরা জাস্ট সিম্পল পাস্ট করেছি। তাহলে the girl, আর এদিকে করলাম the dog। The girl তো সিঙ্গুলার, তাহলে was হবে। followed থার্ড ফর্ম by। The girl was followed by the dog। The girl was followed by the dog। 3 vegetables সামনে এলো, vegetables সামনে এলো। হিটা হয়ে যাচ্ছে হিম, পিছনে এলো। ভেজিটেবলস হচ্ছে প্লুরাল, আগের বারে আর হয়েছিল, এবারে হবে were। by এর থার্ড ফর্ম bought by। vegetables were bought by him। I taught English। তাহলে ইংলিশটা আগে এলো, was taught by me। English was taught by me। দেখে বলো তো, সিম্পল প্রেজেন্ট যদি একবার শিখে নিতে পারো, এই রুলটা ফলো করে সিম্পল পাস্টের ভয়েস চেঞ্জ করা কি এতটাই শক্ত না সহজ? এইগুলো সব আমরা করলাম অ্যাক্টিভ ভয়েসে, এগুলো সব আমরা করলাম প্যাসিভ ভয়েসে। বলো তো যে তোমাদের কোথায় অসুবিধা হয়েছে, ডিফিকাল্ট লাগছে কিনা? যদি প্যাসিভ ভয়েস এই সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ভয়েসের পর সিম্পল পাস্টটাও ইজি লেগে থাকে, ক্লিয়ার হয়ে থাকে, কমেন্টে লিখবে সিম্পল পাস্ট ক্লিয়ার। আগে লিখেছো সিম্পল প্রেজেন্ট ক্লিয়ার, এবার লিখবে সিম্পল পাস্ট ক্লিয়ার। তাহলে আমি বুঝতে পারবো যে এপিসোড 2 তে আমি যে দুটো টেন্স করিয়েছি, সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট, তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যাদের কোনো কোয়েশ্চেন থাকছে, প্রবলেম হচ্ছে, নির্দ্বিধায় সেটা কমেন্ট বক্সে লিখে জানাও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ক্লাসে।